ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে নামাজ সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নাম দৌলত। ছোট ভাইটা দেখে বলছে, হারেস রে আমাদের শরীর মুবারকের ভিতরে নাকটা লাগায়া দেখ, আমাদের শরীর মুবারকের নাকটা লাগায়া দেখ, মায়ের নবী শরীর মুবারকের ঘেরান পাবি। আমাদেরকে মারিস না, আমরা মাহারা সন্তান, বাবারও খবর পাচ্ছি না রে হারেস, আমাদেরকে মেরে তোর লাভ হবে কি? তুই কি জানিস না ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আমার নানা তোর যদি টাকার দরকার হয়, তোর যদি অর্থের দরকার হয়, আমার নানা যান হাদিসে মুবারকায় বুখারীতে বলেছেন আল্লাহ সব কিছু দেয়, আমি নূরের নবী বন্টন করি। আমার নানা জানলে আমরা দুই ভাই রিকোয়েস্ট করব, নানা ও আমাদের দুই ভাইরে শহীদ করতে গিয়ে তোমার দয়া পাওয়ার জন্য শহীদ করে নাই। আমার নানার কথা জানিস না? আমার নানার ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয় দুনিয়ার মুসলমান রে, নিকলির মানুষরা রে, কিশোরগঞ্জের মানুষরা রে, পৃথিবীর সুন্নি মুসলমান ইমানদার মুসলমান, জেনে নাও ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না, ধনী আমার রাসূলও বানায়। বড় ভাই ছোট ভাইটারে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি, নানা জান আমাদের সাথে আছে, ইমাম হুসাইন আমাদের সাথে আছে, আওলাদে রাসূল আমাদের দুইজনের সাথে আছে, টেনশন করো না। এভাবে করতে করতে একবার ডাইনে যায় একবার বামে যায়, ক্লান্ত শ্রান্ত হয়ে দুইটা ভাই এক জায়গায় বসে গেলেন। জংলার বাঘ সিংহগুলি দুইটা ভাই চতুর্দিকে পাও দুইটার মধ্যে বসে, দুইটা পাও সামনে দিয়ে আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে দুইটার নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া বাঘ সিংহগুলি কাঁদতেছে। ছোট ভাইটা বাঘের দিকে তাকায় না, ছোট ভাইটা সিংহের দিকে তাকায় না, বড় ভাইয়ের বুকের মধ্যে কপালটা ঘষায় আর বলে, আমার ভয় লাগে। হঠাৎ করে বাঘ আর সিংহ আল্লাহর কাছে আরাধনা করলেন, মাওলা 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 রে, আমাদের জবান খুলে দাও, আমরা তো এদেরকে দোনো ভাইকে আমাদের এতগুলি বাঘ সিংহ লাগবে না, আমাদের তো একটা বাঘ সিংহই ওদেরকে খতম করার জন্য, শহীদ করার জন্য যথেষ্ট, কিন্তু তুমি আমাদেরকে জবান খুলে দাও, মানুষের মতো এই আওলাদে রাসূলদের সাথে একটু কথা বলবো, বলে দেই, জানিয়ে দেই কেন আমরা তাদেরকে আক্রমণ করি না। আমার আল্লাহ জবান খুলে দিলেন, আর বাঘ সিংহগুলি মানুষের মতো কথা বলতে বলতে বললেন, আপনাদেরকে আমরা আক্রমণ করব তো দূরের কথা, আপনাদেরকে আমরা আক্রমণ করা তো পরের কথা, আপনাদের শরীর মোবারক থেকে আওলাদে রাসূলদের, আপনারা যে আওলাদে রাসূল, আপনাদের শরীর মোবারক থেকে নূরের নবীর ঘেরান মোবারক আসে, আপনাদেরকে আক্রমণ করব তো দূরের কথা, আপনাদেরকে সম্মান করা আমাদের ওয়াজিব হয়ে গেছে। এই কুফার মানুষ আপনাদেরকে চিনে নাই, আমরা বাঘ সিংহ আপনাদেরকে চিনি। রাত্র পোহানোর কাছাকাছি চলে আস, হায় হায়, রাত্র পোহানোর কাছাকাছি চলে আস। দুইটা ভাই দেখতে ফজর হয়ে গেল, বেলা উঠে যাবে, একটা কুয়ার পার একটা ঠুন্ডা খেজুর গাছ, গেসুর গাছের মাথা নাই, দুইটা ভাই
জড়সড় হয়ে বসে রয়েছে, সারাত খানা নাই, চা নাই, নাস্তা নাই, ভাত নাই, রুটি নাই, বাবা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, খেজুর গাছের মাথায় বসে রয়েছে। ছোট ভাইকে কোন সময় রওনা করবা? কয় রাত্র যখন আবার আসবে, অন্ধকার যখন আবার হবে, তোমারে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারা উদ্দেশ্যে আমার রওনা করব। দিনের বেলা এই কুয়ার পাড়ে এক মহিলা কুয়ার পাড়ে পানি নেওয়ার জন্য কলসি যখন কুয়ার মধ্যে ফেলবেন, হঠাৎ করে দেখতেছেন এত নুনানি সুন্দর চেহারা মুবারকের ছেলে জীবনে কোনোদিন আমি আর দেখি নাই। মহিলাটা খেজুর গাছের মাথার দিকে তাকিয়ে বলে, তোমরা কে? তোমাদের বাড়ি কই, ঘর কই? বাচ্চা দুইটা একজন আর একজন জড়িয়ে ধরে, মা আমাদের কথা কাউরে বইলেন না, আমাদেরকে মানুষ খুঁজতেছে আমাদের মাথা কাটার জন্য। সন্ধ্যা হলে আমরা আপনাদের কাছে বসে থাকবো না, আমরা আমাদের নানার কাছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। মহিলা বললেন, আমার মালিক বড় ভালো মানুষ, আমার মালিক বড় ভালো মানুষ, অনেক ভালো অন্তরের মানুষ, আমি যার চাকরি করি সে বড় ভালো হৃদয়ের মানুষ। বুঝতে পেরেছি যেহেতু আমার জীবনে কত শিশু দেখেছি, তোমাদের দুইজনের মতো এত সুন্দর চেহারা মোবারকের বাবু আমি আর জীবনে দেখি নাই। নামো নামো, তোমাদেরকে কেমন কেমন জানি লাগে, মনে হয় তোমরা আওলাদে রাসূল। রওজা মোবারকের দিকে আমাদের দুইটা মায়ের একটু দেখাও, কোন দিকে মদিনাতুল মুনাওয়ারা। তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আমাদের দুই ভাই রে, নানাজির মদিনাতুল মুনাওয়ারার দিকে একটু ফিরাও, নানার জীবনের শেষ সালামটা দিয়ে যায়। তোমার নানার দেশ এই দিকে। দুই ভাই আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরে বললেন আর একটু সময় দাও, তোমার তলোয়ার দেখতে বড় ভয় লাগে। আমরা দুই ভাই পশ্চিম কোন দিকে, কেবলাটা চিনা দাও। আমরা আমার রব্বুল আলামিনের কুদরত কদম মোবারকে আমরা সেজদা দিয়ে থাকবো। আমরা দুই ভাই আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিয়ে থাকবো। এই অবস্থায় তুমি আমাদেরকে শহীদ করে দিও, তবে মনে রাখিস আমার নানা তোদের ছাড়বে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা, বলো নবীজি যা। এজিদের প্রশংসা করলে ইমান, ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না।
এ জিদ তো প্রশ্নই আসে না, কথা কয় না। বেদ্যবের গোষ্ঠী দুঃখ রাখমু কই, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করলেন, হায় 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 হায়, যাদের জন্য জান্নাতুল আদন সাজানো হয়েছে, এটা তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষকে একসাথ করবেন জান্নাতুল আদনের ছাদে। যার মায়ের ব্যাপারে আল্লাহ বলতেছেন, হাবিব সিদ্ধান্ত নিয়েছি। কি? ফাতেমাকে আপনার পরেই ফাতেমা পুলসিরাত পার হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি করবেন? আমি আদম সন্তান, সকলের নির্দেশ করব, সবাই নিচে তাকাও। সুবহানাল্লাহ কয় না? একজন ডাইনে বামে তাকাবে না, একজন উপরে নিচে, উপরে ডাইনে বামে, উত্তর দক্ষিণ পূবে পশ্চিমে তাকাবে না। ফাতেমা এখন পুলসিরাত পার হবে। আমি আশ্চর্য হয়ে যাই, ফাতেমা এখন পুলসিরাত পার হবে। আমার আল্লাহ বললেন, হাবিব গো, ফাতেমার একটা পরনে সালোয়ার কামিজ থাকবে সবুজ রঙের। সবুজের পাগল তো আমরা এমনে না, আমি গজল লিখেছি, সবুজের পাগল তো আমরা এমনে না। রওজা শরীফ দেখে জুড়ায়া কি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম। আর যেটাকে এটাইতে পারি রে ইমানদারের লক্ষণ। মারহাবা কোন। গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ মোবারক সবুজ কি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি। মারহাবা কয় না? নবীজির সম্মান তো চান্দুর বাতরা কেমনে কমাবি? মারহাবা কন। এই ওয়াজ আমার ক্যাসেটের মধ্যে আছে। নবীজির সম্মান রাস্তায় রাস্তায়, নবীজির সম্মান হাটে ঘাটে মাঠে বিলে চকে। মারহাবা। বলে কেমনে গো? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল সবুজের কথা যেহেতু আসছে একটু বলে যাই। আমার নূরের নবী রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারকে একদিন জিবরাইল সবুজ পাগড়ি মোবারক মাথায় দিয়ে আমার নূরের নবীর কদম মোবারকে কোরআন নিয়ে আসছে। সালাতু সালাম জানিয়ে নূরের নবী রহমাতুল আলামিনের কদম মোবারকে জিবরাইল কিছু বলবেন, কোরআন বলবেন। বলার আগে নবী কয়, জিবরাইলের তোমার সবুজ সবুজ কালারের পাগড়ি মোবারক এইটা ধুলাবালি কেন লেগে আছে? কয় নবীজি গো, আপনি মাইন্ড করবেন না, আমরা ফেরেশতারা যারা যারা যখনই দুনিয়ার জমিনে যাওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করি, আল্লাহ যখন দরখাস্ত মঞ্জুর করে, দরখাস্তের মধ্যে একটা জিনিস লেখা থাকে, দরখাস্তের মধ্যে একটা দরখাস্তের কথা লেখা থাকে। কয় কি কথা লেখা থাকে? আমরা রব্বুল আলামিনের কাছে আবদার করি, আল্লাহ 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 গো, আমরা দুনিয়ার জমিনে যাব, দুনিয়ার জমিনে গিয়ে সর্বপ্রথম আমরা খানায়ে কাবা তাওয়াফ করে হাজরা আসওয়াদ চুবা খাবো, তারপর অন্যান্য কাজ করব। কিন্তু আজকেও একই অবস্থা, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিলাম, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি খানায়ে কাবা তাওয়াফ করলাম। হাজরা আসওয়াদ চুমা খাইলে সব কিছু ঝরে যায় গুনাহ খাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদিও গুনাহ নাই কিন্তু লোভ সামলাইতে পারি নাই।
কয় কি হয়েছে, কেন আপনার সবুজ কালারের পাগড়িতে ধুলাবালি? কয় পারাপারি হুরাহুরি শুধু আপনার উম্মতেরা করে না চুমা দেওয়ার জন্য, আমাকে ফেরেশতাদের মধ্যে হুরাহুরি পারাপারি আছে। আমি যে লিডার, আমি যে সব ফেরেশতাদের লিডার, ফেরেশতারা ডাইকা কয় লিডার এখানে লিডারগিরি চলবো না, কেরা কার আগে চুমা দিতে পারি এইটা আমার আল্লাহর দরবারে আজকে পাশ করাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ঠেলাঠেলি গুতাগুতি পারাপারি করতে করতে ধুলাবালি উঠছে, ওই ধুলাবালিগুলি আমার সবুজ পাগড়ির মোবারকের মধ্যে লেগেছে। কেমনে সম্মান কমাবি? ডাইনে তাকাইলে দেখেন সবুজ, কথা কয় না। আমাগো ফরিদপুরের ধান গাছের পাতা সবুজ, নিকলে ধান গাছের পাতা লাল, সবুজ হয় না? তেঁতুল গাছের পাতা লাল সবুজ, আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা। আমার আল্লাহ কেমনে তোরা বন্ধুর সম্মান কমাবি, আওলাদের রাসূলের কেমনে ইজ্জত কমাবি? আমি আল্লাহ কোরআনুল, আমি আল্লাহ নামাজের মধ্যে শুধু বন্ধুরে স্মরণ করাই ওয়াজিব করি নাই, বন্ধুর আওলাদদেরকে স্মরণ করা আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধু আমার হাবিবের স্মরণ করবি নামাজে, তা হবে না, হবে না। আমি আল্লাহ আইন করে দিলাম, আমার হাবিবের আওলাদে পাকদেরকেও স্মরণ করা আমি আল্লাহ তোদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। শুধু আওলাদের রাসূলদের আলোচনাই নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আল্লাহ আরো আইন করে দিলাম, শুধু বন্ধুরে সালাম দিবি না, শুধু বন্ধুরে সালাম দিবি না। আমি আল্লাহ ওয়া আলা আসসালামু আলাইনা, এক নম্বরে উম্মতে মুহাম্মাদি যারা গুনাহগার তাদের জন্য নবীজি স্মরণ করেছেন, আল্লাহ গো আমার গুনাহগারদের প্রতি প্রথম সালাম। দ্বিতীয় নম্বর ওয়া আলা ইবাদিল্লাহ, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এদের জন্য সালাম চাই। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু আওলাদের রাসূলের স্মরণ নয়, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা ছাড়া নামাজ হবে না। সুবহানাল্লাহ। সান্দুর বাপ যাবি কই? এতদিন কইছি নবী, আজকে ওলিও কই দিলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন ওলি আল্লাহরা, আমার আল্লাহকে এতদিন সুন্নি আলেমরা নবীর কথা কইছে, আজকে ওলির কথাও কওয়ায়া দিলাম। সান আত্তাহিয়াতু বড় বাজান ওয়াজিব না রে বাবা? আত্তাহিয়াতু বড় কি ওয়াজিব? চান্দু যাইবা কই? ওলি আল্লাহর দরবারে যাইব না? তোরা না গেলে আমাকে কিছু আসে যায়? কিছু আসে যায়? আমরা যাইয়াম, গেছিলাম, যায়াম, ইনশা ইনশা। সেজদা দিতে না, জিয়ারাত, সেজদা দিতে নয়, জিয়ারাত, জিয়ারত করতে যাওয়া আমার নূরের নবীর সুন্নাত। চান্দুর বাপ কোরআন হাদিস পড়ে না তারা, দেখবেন কয়া লেবে মহরমের রোজা রাখা হারাম, কিন্তু রেফারেন্স কি? শোনেন, শোনেন আপনারা ইউটিউবে দেখবেন, রেফারেন্স দিব না। দলিল ছাড়া যদি এই বিলের মধ্যে হোক চেয়ারম্যান হোক মেম্বার, দলিল নাই, জমিনে গেছে আলসইত, আল বোঝেন আপনারা? আহারে আলোই তো কয়, আলসইতে গেছে, কিন্তু মাতবর একজন চেয়ারম্যান জমিন তো আব্দুল্লাহ গো, আমার দলিল কই? দলিল দলিল লাগবো না, আমি চেয়ারম্যান, কথা পাই না। মাতবর কয় আপনি চেয়ারম্যান হইতে পারেন, আমাদের মাতবরি পেছে নয়, সরকারি আইনে দলিল না থাকলে জমিনে গেলে ফুড়া কইরালাম, কথা কয় না। আমার
আমার ভাইরা, আমাদের প্রত্যেকটা কথার আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া। আমরা রোজা রাখার কথা বললে কই এইটা দলিল আছে, রোজা না রাখার কথা বললেও কই দলিল আছে, মিলাদুন নবী পালন করবা দলিল আছে, মিলাদুন নবীর এইভাবে স্মরণ করবা দলিল আছে। ওয়ান আবি দারদাই ক্বালা মাররতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াওম ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম। জোরে কি মারহাবা বলা যায় না? ওয়ান আবি কাতাদা মিলাদুন নবীর হাদিস, ওরা হাদিস পায় না, আর আমরা হাদিস পইরা শেষ করতারি না, মারহাবা কয় না। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। সিল্লাক মারহাবা বলা যায় না। মিলাদুন নবীর আরেকটা হাদিস বুখারী শরীফ থেকে, আনিস যাহরি ক্বালা আখবারানি উরওয়া بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري। يا رسول الله কি বলা যায় না? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার নিজের মিলাদুন নবীর আলোচনা আশিকি করলে তোরা মানতে চাস না, ঈসাপুরের পিসা বললে মানতে চাস না, আলেম ওলামারা বললে মানতে চাস না। এখন আমি নূরের নবী নিজের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাতিহি, আমার নূরের নবী সাদা করান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নফসিহি। সান্দু তোরা যাবি কই? দলিল সারা যাবি কুড়া করে আলাম, দলিল লই তো যাওয়া যায় না। এই জন্য দলিল তো আমি জানি না, যতটুকু আল্লাহ দিছে ততটুকু কইয়া যাইতেছে। দেখলাম তো আপনারা আল্লাহ দিলে দলিল তো শুনেন, দেখা যায়। আমি খুশি হয়েছি। গ্রামে কিন্তু দলিল বোঝে না মানুষকে। হুজুরে আগের ওয়াজ করলো কই? আগের ওয়াজ কই রে? আগের ওয়াজ আছে, কিন্তু এখন দলিল ছাড়া কথা বললে আমাদের সুন্নি জামাতের বদনাম হবে। আমরাই তো দলিল দেব, ঠিক নিও, ঠিক নিও। দলিল হারা পাইব কই? দলিল তো এখন নাই। সবে বরাতের রোজা নাই, দলিল কই? কিছু কয় না। মিলাদুন নবী নাই, দলিল কই? কিছু কয় না, কথা না। আশুরার রোজা নাই, দলিল কই? কিছু কয় না। এরপরে যে যুবক তোমরা না বুঝো, তোমাদের আল্লাহর দরবারে তোমরা জবাব দিতে পারবে না। যেহেতু নাই, তাহলে আপনি দলিল দিবেন না, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। মিলাদুন নবী নাই, এইটা প্রমাণ দেওয়া যাবে না। মিলাদুন নবীর যেমন কোরআন আছে, পাশাপাশি তেমন হাদিস তো আছেই, মারহাবা কয় না। কিন্তু মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো হাদিস পাওয়া যায় না, কোনো কোরআনের আওয়াজ পাওয়ার প্রশ্নই আসে না। এখন এই পাগলেরা কয় মিলাদ তো কোরআনের কোথাও নেই, হেইটাও পাওয়া গেছে, মারহাবা কয় না। বলে কই? 21 পাড়ায়, কয় পাড়ায়? 21 পাড়ার 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। সান্দুর বাপ কমবে যাইবা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আমলের ত্রুটি থাকতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু ইমানে আমাদের সামান্য ত্রুটি নাই। এই জন্য আমি একটা গজল লিখছিলাম গত 2 বছর আগে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে
নামাজের সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নাম দৌলত দয়া করে, তো মানে হয়তো ভুল জায়গায় যাইতেছি না, কি জানি, দয়া করে মোদের দিদার করো দান। ও আওলাদের রাসূল সাল্লাল্লাহু, ইমাম হুসাইন, অনেকগুলি কথা বললাম বুঝার জন্য। এখন মোটামুটি যদি আল্লাহ বুঝতে একটা বোঝাসার কথা বুঝাইছে কি করবেন? এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আশুরা আসতেছে, যেই দিন 9ই মুহররম রাত, হায় হায় 7ই মুহররম বা 8ই মুহররম রাতে যারা সঙ্গী সাথী ছিল 72 জন অথবা 82 জন, তাদেরকে ডাইকে একটা মিটিং করলেন। মিটিং কইরা বললেন, এই বান্দরের দল তো আমার রক্ত মোবারকের পিপাসু, তোমাদের রক্ত মোবারকের জন্য এরা পিপাসু নয়, লালায়িত নয়। তোমরা যার যার মতে রাতের বেলা চলে যাও, যার যার মতে রাতের বেলা চলে যাও। সবগুলি মানুষ হু হু করে কেঁদে দিলেন। তোমরা কাঁদছো কেন? আপনার নানা যান, আপনি তো কোরআনের আয়াত আমাদেরকে শুনিয়েছেন, ওয়াকুল ইমালু 11 পারার 2 পারার লাস্টের আয়াতের আগের আয়াত রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেছেন তোমরা আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়ারা। ইয়া হাসান, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেছেন দেখবেন আপনার নানা যান। আমরা যদি আপনাকে রাইখা যার যার জীবন নিয়ে চলে যাই, আপনার নানা যান তো দেখতেছেন, আপনি কোরআনের আয়াত শুনিয়েছেন, আপনার নানা দেখবেন। আপনাকে রেখে যদি আমরা যার যার বাড়িতে চলে যাই, আপনার নানাই যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করে, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন মুবারক থেকে তোমাদের জীবনের দাম অনেক তোমরা বেশি দিয়েছো, ওই সময় আমরা এই একটা কথার জবাব দিতে না পেরে আমরা সকলেই মনে হয় জান্নাতের রাস্তা ভুলে, জান্নাতের রাস্তা চেঞ্জ হয়ে আমরা জাহান্নামের দিকে যাওয়া লাগতে পারে। এই জন্য জীবন দিয়ে দিব, তারপরও আমরা ইমাম হুসাইন আপনার কদম মোবারক ছেড়ে যাব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাদের মহব্বতের কারণে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা, এত কথা আমি বলতে পারবো না, সময় হবে না। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আগেই মারা গিয়েছিলেন, ইন্তেকাল হয়েছিলেন। তিনি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার পেয়ে কুফার দিকে রওনা করবেন, ছোট্ট ছোট্ট 2টা বাবু, এতিম মানুষ, এই 2টা বাবু বলতেছেন, আব্বু আমাদেরকে তুমি কার কাছে রেখে যাওয়া? কেন, কি হয়েছে? আমার আত্মীয় স্বজন আছে। আব্বু, আম্মু নাই, তোমাকে দেখলে আম্মুর কথা একটু ভুলে থাকি, কিন্তু আব্বু তুমি যদি চলে যাও আমরা 2 ভাই কার কাছে আমরা মাথা গোয়াবো? তুমি যদি কুফায় চলে যাও আমরা কার কাছে ভাত চাবো? আমরা কার কাছে রুটি চাবো? কার কাছে আমরা চানাচুর চাবো? কার কাছে আমরা খেজুর চাবো? আব্বু যদি তুমি চলে যাও কুফায়, আমাদের 2 ভাইকে ছাড়া যেতে পারবা না। একটু মহব্বত নিয়ে বসে যান, একটু ভালোবাসা নিয়ে বসে যান। আবার কি হলো? একটু ভালোবাসা নিয়ে বসে যান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি দৌড়ে, কয়টা বাজে? মনোযোগ আছে, ভালো মনোযোগ আছে। বক্তৃতা শেষ করার আগে সবাই যাতে একটু ঐক্যবদ্ধতা হয়, শুনে একটু আলোচনা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, গেলে ভালো হয়।
নিয়ে আসতে ভালো হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বুরা টেনশন করো না, তোমাদের দুই ভাইকে ছাড়া আমি কুফায় যাব না ইনশাআল্লাহ। যাও, আমি প্রমিস করলাম, ওয়াদা দিলাম, ওয়াদা হয়ে গেল। দুই ভাইকে দুইটা সন্তানকে নিয়ে কুফায় চলে গেলেন। অনেক কথা আর বলতে গেলাম না, কিন্তু দুই একটা না বললেই নয়। আসরের নামাজের আজান হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আজান হলো, আর এজিদের পক্ষের তাবুর মধ্যে আজান হলো। মুসলমান বুঝতে হবে সব আজান এক আজান না, মুসলমান বুঝতে হবে সব নামাজ এক নামাজ না, সব আজান এক আজান না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় আজান হয়েছে, এটা হলো রহমাতুল আলামিনের পক্ষের আজান, ইসলামের আজান। আর এজিদের তাবুতে আজান হয়েছে, এইটা হইল মুনাফিকি আজান। যখন ইমাম মুসলিম বিন আকিল ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন, ডান দিকে সালাম ফিরালেন, ডান দিকে সালাম ফিরিয়া দেখে মানুষ নাই, সবাই চলে গেছে। বাম দিকে সালাম ফিরে দেখে বাম দিকের মানুষ নাই। মুনাফিকের সীমা ছাড়িয়ে গেছে বাবা। ওই মুনাফিকের পেতার তেলা পোকার এখনো আছে। কথা কয় না এখনো তারা আছে। কিয়ামত পর্যন্ত হয়তো ওই বেদবের দলেরা থাকবে। আব্বা জানদারে আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করলেন, শেষ পর্যন্ত যখন তিনি শহীদ হয়ে যাবেন, হায় হায়, শহীদ হওয়ার প্রাক্কালে বললেন, কাজী সরাহিকে বললেন, সরাহি তোমার কাছে আমার দুইটা সন্তান রেখে গেলাম, মদিনার কোনো কাফেলা যদি যাইতে দেখো তাইলে ওই কাফেলার সাথে আমার এই দুইটা সন্তানকে ঢুকায়া দিও। ওরা আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে যদি আমি পৃথিবীতে বেঁচে আর না থাকি। বাজান কাজী সরাহি কয়েকদিন তার দরবারে তাদের দুই ভাইকে রাখলেন। হঠাৎ করে একদিন শোনা গেল আজকে রাতে মদিনাতুল মুনাওয়ারা এক কাফেলা যাবে, ওই কাফেলার সাথে এই দুই ভাইকে ঢুকিয়ে দিবেন। দুই ভাইকে ঢুকিয়ে দেওয়ার বেলাল, তার ছেলের নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তাকে বললেন, বেলাল ওরা দুইজন কিন্তু চুরে এতিম হয়ে গেছে, মা মদিনাতুল মুনাওয়ারায় হারিয়ে ফেলেছে, ওদের দুইজনের বাবা যে শহীদ হয়ে গেছে এই তোরা দুইজন জানে না। বেলাল নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারক ওদের দুইজনকে পৌঁছানোর জন্য ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে অনুরোধ করে গেছে। আজকে শুনেছি নিকলি থানার মজদিশপুর গ্রামের রাস্তার সামনে দিয়া পাহাড়ের কিনার দিয়া একটা কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ওদের দুইজনকে ওই কাফেলায় ঢুকিয়ে দিও। কাফেলায় ঢুকানোর জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কাছাকাছি যাওয়ার পরে বললেন, মুহাম্মদ ইব্রাহিম, সম্ভবত দুইজনের নাম মোবারক, মুহাম্মদ ইব্রাহিম 6 বছর 7 বছরের দুই শিশু, কম বেশি হতে পারে। ওদেরকে বললেন, ওই যে দেখো নিকলির বাতি দেখা যায়, ওই যে দেখো মদিনাতুল মুনাওয়ারার কাফেলার লাইট দেখা যায়, মানে যারা মশাল জ্বালায় যাচ্ছে তাদের দেখা যায়। ওই কাফেলায় ঢুকে গেলেই তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। দুইটা ভাই
ভাই পাহাড়ের আড়ালে পড়ে ওই কাফেলা হারিয়ে ফেললেন। সারাটা রাত একবার ডাইনে যায় একবার বামে যায়। হঠাৎ করে ছোট ভাইটা বড় ভাইদের ডেকে বলে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার কেমন কেমন জানি ভয় লাগে। বড় ভাইও ছোট, ছোট ভাইও ছোট, কেমন কেমন জানি ভয় লাগে। ছোট ভাইটাকে বড় ভাই সান্ত্বনা কি দিবে, ও তো ছোট। বড় ভাই ছোট ভাইটারে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি, নানা জান আমাদের সাথে আছে, ইমাম হুসাইন আমাদের সাথে আছে, আওলাদে রাসূল আমাদের দুইজনের সাথে আছে, টেনশন করো না, করোনা করোনা। এভাবে করতে করতে একবার ডাইনে যায় একবার বামে যায়। ক্লান্ত শ্রান্ত হয়ে দুইটা ভাই এক জায়গায় বসে গেলেন। জংলার বাঘ সিংহগুলি দুইটা ভাই চতুর্দিকে পাও দুইটার মধ্যে বসে, দুইটা পাও সামনে দিয়ে আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ছেলে দুইটার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া বাঘ সিংহগুলি কাঁদতেছে। ছোট ভাইটা বাঘের দিকে তাকায় না, ছোট ভাইটা সিংহের দিকে তাকায় না। বড় ভাইয়ের বুকের মধ্যে কপালটা ঘষায় আর বলে, আমার ভয় লাগে। হঠাৎ করে বাঘ আর সিংহ আল্লাহর কাছে আরাধনা করলেন, মাওলা 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 রে, আমাদের জবান খুলে দাও, আমরা তো এদেরকে দোনো ভাইকে আমাদের এতগুলি বাঘ সিংহ লাগবে না, আমাদের তো একটা বাঘ সিংহই ওদেরকে খতম করার জন্য, শহীদ করার জন্য যথেষ্ট। কিন্তু তুমি আমাদেরকে জবান খুলে দাও, জবান খুলে দাও। মানুষের মতো এই আওলাদে রাসূলদের সাথে একটু কথা বলবো, বলে দেই, জানিয়ে দেই কেন আমরা তাদেরকে আক্রমণ করি না। আমার আল্লাহ জবান খুলে দিলেন, আর বাঘ সিংহগুলি মানুষের মতো কথা বলতে বলতে বললেন, আপনাদেরকে আমরা আক্রমণ করব তো দূরের কথা, আপনাদেরকে আমরা আক্রমণ করা তো পরের কথা। আপনাদের শরীর মোবারক থেকে আওলাদে রাসূলের, আপনারা যে আওলাদে রাসূল, আপনাদের শরীর মোবারক থেকে নূরের নবীর ঘেরান মোবারক আসে। আপনাদেরকে আক্রমণ করব তো দূরের কথা, আপনাদেরকে সম্মান করা আমাদের ওয়াজিব হয়ে গেছে। এই কুফার মানুষ আপনাদেরকে চিনে নাই, আমরা বাঘ সিংহ আপনাদেরকে চিনি। রাত্র পোহানোর কাছে কাছে চলে আস, হায় হায়, রাত্র পোহানোর কাছাকাছি চলে আস। দুইটা ভাই দেখতে ফজর হয়ে গেল, বেলা উঠে যাবে। একটা কুয়ার পর একটা ঠুন্ডা খেজুর গাছ, গেসুর গাছের মাথা নাই। দুইটা ভাই জড়সড় হয়ে বসে রয়েছে, সারাত খানা নাই, চা নাই, নাস্তা নাই, ভাত নাই, রুটি নাই, বাবা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, খেজুর গাছের মাথায় বসে রয়েছে। ছোট ভাইকে কোন সময় রওনা করবা? কয় রাত্র যখন আবার আসবে, অন্ধকার যখন আবার হবে, তোমারে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারা উদ্দেশ্যে আমার রওনা করব। দিনের বেলা এই কুয়ার পাড়ে এক মহিলা কুয়ার পাড়ে পানি নেওয়ার জন্য কলসি যখন কুয়ার মধ্যে ফেলবেন, হঠাৎ করে দেখতেছেন এত নুরানি সুন্দর চেহারা মুবারকের ছেলে জীবনে কোনোদিন আমি আর দেখি নাই। মহিলাটা খেজুর গাছের মাথার দিকে তাকিয়ে বলে, তোমরা কে? তোমাদের বাড়ি কই? ঘর কই? বাচ্চা দুইটা একজন আর একজন জড়িয়ে ধরে, মানে মা আমাদের কথা কাউরে বইলেন না, আমাদেরকে মানুষ খুঁজতেছে আমাদের মাথা কাটার জন্য। সন্ধ্যা হলে আমরা আপনাদের কাছে বসে থাকবো না, আমরা আমাদের নানার কাছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। মহিলা বললেন, আমার মালিক বড় ভালো মানুষ,
আমার মালিক বড় ভালো মানুষ, অনেক ভালো অন্তরের মানুষ। আমি যার চাকরি করি সে বড় ভালো হৃদয়ের মানুষ। বুঝতে পেরেছি যেহেতু আমার জীবনে কত শিশু দেখেছি, তোমাদের দুইজনের মতো এত সুন্দর চেহারা মোবারকের বাবু আমি আর জীবনে দেখি নাই। নামো নামো, তোমাদেরকে কেমন কেমন জানি লাগে, মনে হয় তোমরা আওলাদে রাসূল। মহিলার কথা বাচ্চা দুইটা নামলেন। নামার পরে মহিলা পানি রেখে দুই ভাইকে দুই কুল মোবারকে নিয়ে তুমি ঘুম পাড়ো, আলতু ফালতু চিন্তা বাদ দাও। এই কথা বলার পরে একটু একটু আবার তোমরা হঠাৎ করে আবার কান্না শুরু হয়েছে। হারেস বাবু উঠে গেলেন তলোয়ার নিয়ে, দরজার সামনে যা কামাই না করে দরজা খুলো তোমরা কে আমি দেখবো। দরজা খুলে ওরা থর থর করে কাঁপতেছেন, মাত্র 5-6 বছরের শিশু থর থর করে কাঁপতেছে। পরিচয় কি? আমরা ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান। তোমাদেরকেই তো আমি খুঁজি, তোমাদেরকে খুঁজতে খুঁজতে আজকে কয়েকদিন পার হয়ে গেল। তোমাদেরকে তোমাদের মাথা মোবারক যদি নিতে পারি, নাউজুবিল্লাহ কোন, তাইলে আমি বড় ধরনের পুরস্কৃত হব, আমি ধনী হয়ে যাব, হঠাৎ করে আমি অনেক বড় লোক হয়ে যাব। তোমরা রেডি হয়ে যাও। বড় ভাইটা ডেকে বলে, আমাদেরকে মারবেন না, আমাদের বাবার কাছে দিয়ে আসুন। আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করি নাই। হারেস বাবিকা কোনো কথা শুনতে চাই না, আমার টাকার দরকার। হায় রে অর্থ, আমাদের দাখিল ক্লাসের বাংলা বইতে প্রথম কবিতার আসলে হায় রে অর্থ, এইটার প্রথম কথাটাই ছিল অর্থই অনর্থের মূল। আমি খুশি হয়েছে আপনাদের মহব্বত দেখে, ভালোবাসা দেখে খুশি হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের 2 সন্তান, রেডি হয়ে যাও। কি রেডি হব? তোমাদেরকে আজকে আমি শহীদ করে দিব, 2 টুকরা করে দিব। ছেলেটা সামনে এসে কয়, আব্বা আমি তোমার একটাই মাত্র ছেলে, একটু মহব্বতের নজরে তাকিয়ে দেখো, ওদের মতো এত সুন্দর শিশু জীবনে কোনোদিন দেখছনি, একটু মায়া করো। আর যদি ওদেরকে মারতে হয়, আমি তোমার ছেলেকে আগে মারতে হবে, এর আগে আমি মারতে দেব না। একটা কোপ দিয়ে ছেলেকে 2 টুকরা করে দিলেন। টাকার প্রয়োজন। স্ত্রী এসে সামনে দাঁড়ালেন। স্ত্রী এসে প্রথমে আসছে ওই কাজের মানুষটা, হায় হায় রে, আমি নূরের নবীর কদম মোবারকে কেমনে মুখ দেখাবো? আমি যদি ওদেরকে নিজের দায়িত্ব নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিতাম, না জানি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে কত মায়ার নজরে তাকাইতো। আমি সবার আগে আসামি হয়ে যাব হাবিবের কদম মোবারকে, নূরের নবীর কদম মোবারকে আসামি হওয়ার ভয়ে কাজের মানুষটা আগে যায় গেলেন, তাকে 2 টুকরা করলেন। শেষ পর্যন্ত স্ত্রীকে অনেকগুলা কোপ মারলেন, তিনি মরেন নাই। মনে আমার অবস্থায় 2টা শিশুকে নিয়ে দাজলা নদীর কিনারা অথবা ফোরাত নদীর কিনারে 2 ভাইকে নিয়ে গেলেন। রেডি হয়ে যাও। বড় ভাইটা ডেকে বললেন, আমাকে আগে শহীদ করে দাও, কারণ আমার ছোট্ট ভাইরে যদি আমার সামনে শহীদ করো, আমার ছোট্ট ভাইয়ের রক্ত মোবারক দেখ আমি সহ্য করতে পারবো। ছোট ভাইটা ডেকে বলছে, হারেস রে, আমাদের শরীর মুবারকের ভিতরে নাকটা লাগায়া দেখ, আমাদের শরীর মুবারকের নাকটা লাগায়া দেখ, মায়ের নবী শরীর মুবারকের ঘেরান পাবি। আমাদেরকে মারিস না, আমরা মাহারা সন্তান, বাবারও খবর পাচ্ছি না রে হারেস, আমাদেরকে মেরে তোর লাভ হবে কি? তুই কি জানিস না, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। আমার নানা, তোর যদি টাকার দরকার হয়, তোর যদি অর্থের দরকার হয়, আমার নানা যান হাদিসে মোবারকায় বুখারীতে বলেছেন, আল্লাহ সব কিছু দেয়, আমি নূরের নবী বন্টন করি। আমার নানা জানলে আমরা 2 ভাই রিকোয়েস্ট করব, নানা ও আমাদের 2 ভাইরে শহীদ করতে গিয়ে তোমার দয়া পাওয়ার জন্য শহীদ করে নাই। এ হারে
হারেস, আমার নানার কথা জানিস না? আমার নানার ব্যাপারে কোরআনুল কারীমের 10 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ কয় দুনিয়ার মুসলমান রে, নিকলির মানুষরা রে, কিশোরগঞ্জের মানুষরা রে, পৃথিবীর সুন্নি মুসলমান, ইমানদার মুসলমান, জেনে নাও, জেনে নাও, ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না, ধনী আমার রাসূলও বানাও। এ হারেস, এ হারেস, আমাদের দুই ভাইরে তুমি শহীদ করতে যাও না। যদি তোমার টাকার দরকার হয়, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমার নানাও ধনী বানায়, আমার নানার কাছে রিকোয়েস্ট করে তোমাকে আমরা ধনী বানিয়ে দেব, আমাদেরকে তুমি কতল করতে যাও না। তারপরও যদি করো, ছোট ভাইটা পা দুইটা জড়ায় দুইরা কয়, হারে আমাকে আগে জবাই করো, কারণ আমার বড় ভাইয়ের রক্ত মুবারক আমি দেখে সইতে পারবো না, আমার বড় ভাইরে আগে জবাই করো না, আমি ছোটরে আগে জবাই করো। বড় জন কয় না তা হবে না, তা হবে না, আমরা বড় ভাই কয় তুমি আমাকে আগে জবাই করো, ছোট ভাই কয় না আমাকে আগে জবাই করো। বেদ্যপটা কয় তাহলে দুই ভাই একসাথে রেডি হয়ে যাও, দুই ভাই একসাথে রেডি হয়ে যাও। দুইটা ভাই ডেকে বলে, হারেস, হারেস রে, যদি আমাদেরকে শহীদ করে দাও, কয়েকটা মিনিট সময় দাও। কি সময় চাও? নানার মদিনাতুল মুনাওয়ারার দিকে আমাদের দুই ভাই মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে আমাদের দুইটা মায়ের একটু দেখাও কোন দিকে মদিনাতুল মুনাওয়ারা। তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আমাদের দুই ভাই রে, নানাজির মদিনাতুল মুনাওয়ারার দিকে একটু ফিরাও, নানার জীবনের শেষ সালামটা দিয়ে যায়। তোমার নানার দেশ এই দিকে। দুই ভাই আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরে বললেন আর একটু সময় দাও, তোমার তলোয়ার দেখতে বড় ভয় লাগে। আমরা দুই ভাই পশ্চিম কোন দিকে, কেবলাটা চিনা দাও। আমরা আমার রব্বুল আলামিনের কুদরত কদম মোবারকে আমরা সেজদা দিয়ে থাকবো। আমরা দুই ভাই আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দিয়ে থাকবো। এই অবস্থায় তুমি আমাদেরকে শহীদ করে দিও, তবে মনে রাখিস আমার নানা তোদের ছাড়বে না। কতল করে দিলেন দুইটা সের মোবারক নিয়ে। এজিদ বাহিনীর যিনি লিডার ছিলেন, যাকে সেনাপতি বানিয়ে তার দরবারে গেলেন। কার মাথা মোবারক, এত চমৎকার চেহারা মোবারক। ইমাম মুসলিম বিন আকিলের, আপনি না কইছেন তাদেরকে ধইরা দিতে, আমি ধরতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম কি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। সাথে সাথে বিচার হয়ে গেল। তার গলার মধ্যে রশি লাগিয়ে জানতা অবস্থিত অবস্থায় কোন জায়গায় শহীদ করেছো সেই জায়গায় নিয়ে যাও।
ফোরাত নদীর কিনারে অথবা দাজলা নদীর কিনারে তাকে নিয়ে গেলেন। সারাটা রাস্তায় তিনি হেসরাইতে হেসরাইতে গেলেন, ঘোড়ায় দাবড়ায় দাবড়ায় তার গলার মধ্যে রশি গেল, তার পিঠের চামড়া উঠে যাচ্ছে, গোস্তল উঠে যাচ্ছে, গোস্ত খুশে যাচ্ছে। শেষ পর্যন্ত নদীর কিনারে গেলেন। কোথায় তারা কোথায় ভাসতে ভাসতে চলে গেছে, কিন্তু মহব্বতের কারবার ঘটে গেল। মাথা মুবারক দাজলা নদীর বা ফোরাত নদীর পানির মধ্যে ফেলে দিলেন। হঠাৎ করে দেখতেছেন মাথা মুবারক দৌড়ায় দেহ মুবারকের দিকে, দেহ মুবারক দৌড়ায় মাথা মুবারকের দিকে, দেহ মুবারক দৌড়ায় মাথা মুবারকের দিকে, মাথা মুবারক দৌড়ায় ভেসে সাঁতার কাটে দেহ মুবারকের দিকে, কাছাকাছি চলে আসে। যার যার মাথা মুবারক তার বডি মুবারকের মধ্যে লেগে গেল। এই জন্যই তো আজকে আয়াত আমি পড়েছিলাম 4 পারার 11 পৃষ্ঠার আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই জন্য এই আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য রসুলের জন্য যারা জীবন দান করে, আমার আল্লাহকে আমওয়াতা, তারা মরে না রে, তারা ইন্তেকাল করে না, বাল আহইয়া, তারা জিন্দা, শুধু জিন্দাই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর তরফ থেকে রিজিকও পায়। বলতেছেন কি? মাথা মোবারক দেহ মোবারক তো অনেক আগেই ফালিয়ে দিয়েছিলেন। যখন মাথা মোবারক নদীতে ফালিয়ে দিলেন, তখন মাথা মোবারক আর দেহ মোবারক দুইটার দিকে দুইটা দৌড়াইতেছেন চুম্বকের মতন। যার যার মাথা মোবারকের মধ্যে মাথা মোবারক লেগে গেল দেহ মোবারকে, লাগার পরে ঈদের জামাতে নামাজের পরে যেমন মানুষ কোলাকুলি করে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে রইলেন, ওই অবস্থায় তাদেরকে মাজার শরীফে শোয়ানো হয়েছে। বাজানরা আমার, মাশাআল্লাহ, আমার ভাই আসছে। আপনারা আর কেমনে আরে বোঝে না, আমি 3টা না 4টা নাতে রাসূল বলছি তো, কারবালার কথা কইছি তো, বোকা ওইটা না, মানে কারবালার গজল কইতে, মা ফাতেমার গজল কইছি না আমি। হ্যাঁ, কোন কোন গজল? কারবালায়, ও ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, হুজুরকে নিয়ে আসো, আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার ভাই আসছে। আমি তো আপনাদের এলাকায় বেশি আসি না, আসলে তো বেশি আসি না, আমি অনেক কম আসছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন। একটা বছর তো আমি খুব কমই আসি, আপনাদের নিকলিতে খুব কম আসা হয় আমার। অনেক দিন পর আজকে এসছি, খুব ভালো লাগছে আপনাদেরকে, আপনাদের মহব্বত দেখে, আপনাদের বর্ষা দেখে, আপনাদের আপ্যায়ন দেখে খুব ভালো লাগছে। তো ওরা কমিটির ছেলেরা একটা আবদার করছে, পুরাটা আমার মুখস্থ নেই, মুখস্থ পুরাটা কইতে একটা কলি বলে যে নাইলে কবে যায়, কইলাম কইল না, ঠিকই না। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, হায় হায় নবীর আওলাদ আজগর শহীদ পাইল পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে
শয়তানি দাড়ি টুপি, হ্যাঁ মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জোব্বাখানি। শয়তানির তো একটা সীমা আছে। এই লেবাসটা লয়ে এই দাড়িটা লয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে কণ্ঠ মোবারকে এই মুনাফিকের দলেরা ছুরি চালাইতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানো ওই আওলাদে রসুলের মহব্বতে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, আওলাদে রসুলদের প্রেমে আমাদের ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রেখে, হজের তৌফিকুল হজ করে, জাকাতের মালিক নিসাব হলে জাকাত দিয়ে, ইসলামের রীতিনীতিগুলি মেনে, বিশেষ করে পীর থাকবে সবার, সুন্নি জামাত এক কাতার, এই স্লোগানে যদি না আগান, বেশি দেরি নাই আর সামনে ভাঙ্গে আর কিছু কইলাম না, আর বেশি দেরি নাই, যদি এই স্লোগানে না আগান যে পীর থাকবে যার যার, সুন্নি জামাত সবার এক কাতার, এই স্লোগানে যদি না আগান আমাদের অবস্থার সামনে বেশি সুবিধা না। এগুলা চিন্তা করে আগায়েন। এক একজন এক এক পীরকে মহব্বত করতেই পারে, বায়াত হইতেই পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবার। এই চিন্তা করে আমাদের আগাইতে হবে। আর আমাদের গোতাগতি পারাপারি না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে যাব। আমার ভাই আসছে, আমরা একই এলাকায় থাকি, পাশাপাশি মসজিদে ইমামতি করি, জুমার নামাজ পড়াই। উনি ভাইও আসছে, আমি তো কিছুক্ষণ থাকলাম, ভাইয়ের আলোচনা শুনে ভাইয়ের সাথে মোনাজাত করে এরপরে আপনারা ইনশাল্লাহ যাবেন। যেহেতু আমি শুনছেন প্রথমে ওইটা আর ভেঙ্গে বললাম না, আমার জন্য দোয়া চাই, ঢাকা গেলে বেড়ায় আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।